ন্যাশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। কলকাতা হাইকোর্টে আবারও সরকারি কর্মচারীদের নতুন একটি মামলা দায়ের হলো। অনারেবল জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে এই মামলার শুনানি রয়েছে। হিয়ারিং ডেট 23/6/2026। এই মামলার কিন্তু মেগা শুনানি হতে চলেছে। কী পারপাস রয়েছে শুনানির জন্য সমস্ত বিষয়টি বিস্তারিত বলবো। সরকারি কর্মচারীরা গতকাল একটি মামলা করেছিলেন, সেই মামলার শুনানি আজ হয়েছে। সেটি হলো বাধ্যতামূলক যোগা ডে পালন করা। সেই যোগা ডে পালন করা নিয়ে কি অর্ডার এসেছে আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন। জাস্টিস অমৃতা সিনহা যোগা ডে পালনের দিকেই ঝুঁকে গেছেন, এটাও আমরা দেখেছি লাইভ শুনানি চলাকালীন। কিন্তু উনি একটি বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন যে এটি অপশনাল না ম্যান্ডেটরি, সেটি গভর্নমেন্টের অ্যাডভোকেটের নিকট জানতে চাওয়া হয়েছে। গভর্নমেন্ট অ্যাডভোকেট ইনস্ট্রাকশন নিয়ে আসবে। কিন্তু যে মামলাটি দায়ের হয়েছে আরেকটি মামলা, সেটি হলো যে প্রত্যেক সরকারি কর্মচারীর বাড়িতে বা রেসিডেন্টে স্মার্ট মিটার লাগানো হবে, সেটাকে কেন্দ্র করে মামলা দায়ের হয়েছে। তো সেই মামলার শুনানি ডেট আপনারা দেখতে পাচ্ছেন 23/6/2026, কোর্ট নাম্বার 18, জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে। ক্যাটাগরি গ্রুপ এ রিট ম্যাটার্স ক্যাটাগরিগুলো খুবই প্রয়োজন আপনাদের জানা, কারণ আপনারা এই ক্যাটাগরি থেকে অনেকটাই বুঝতে পারবেন। সাব ক্যাটাগরি সার্ভিস ম্যাটার এবং সাব ক্যাটাগরি মিসলেনিয়াস ম্যাটার এই মামলার শুনানি। অল অবজেকশন আর কমপ্লাইট, যে সমস্ত অবজেকশন ছিল সবই মানা হয়েছে। স্ক্রুটিনি ডেট 18/6/2026। আমরা এবার উপর দিকে গেলে বুঝতে পারবো। পিটিশনার অ্যান্ড অ্যাডভোকেট, স্টেট কোঅর্ডিনেশন কমিটি অফ দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড ওআরএস, অ্যাডভোকেট সাগরিকা গোস্বামী, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড অ্যানাদার রেসপন্ডেন্ট অ্যাডভোকেট। তো আজও দেখতে পেলেন আপনারা স্টেট কোঅর্ডিনেশন কমিটি অফ দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়িজ এই মামলা দাখিল করেছেন। তো অ্যাডভোকেটও দেখতে পেলেন। তো যোগা মামলাও এই কর্মচারী সংগঠনটাই দাখিল করেছিলেন। উপরের দিকে গেলে আমরা আরও বিস্তারিত জানতে পারবো। কেস টাইপ WPA, ফাইলিং নম্বর 137002026, রেজিস্ট্রেশন নাম্বার 136832026, ফাইলিং ডেট 18/6/2026, মানে আজই ফাইল হয়েছে। রেজিস্ট্রেশন ডেট 18/6/2026 এবং ফার্স্ট হিয়ারিং ডেট 23rd June 2026, next hearing 23rd June 2026. Stage of case, new mention, Quorum Honorable Justice Amrita Sinha, Bench, Single Bench, State West Bengal, District Kolkata, Judicial Mandamus Section। এই হচ্ছে বিষয়। তো আপনারা বলবেন যে এই স্মার্ট মিটার প্রত্যেকটি রেসিডেন্সে সরকারি কর্মচারীদের লাগানো কি বাধ্যতামূলক, আর এটা কি ন্যায়সঙ্গত বিষয়? সরকারের কি কোনো ফন্দি রয়েছে? এই বিষয়ে অবশ্যই আমরা আলোচনা করব, কিন্তু বিতর্কের দিকে যাব না। কারণ একটি গভর্নমেন্ট কোনো কিছু কিন্তু জোর করে আপনার উপরে চাপিয়ে দিতে পারে না এই স্মার্ট মিটার লাগানোর বিষয়ে। কারণ সার্ভিসের সঙ্গে স্মার্ট মিটার লাগানো এর কোনো রিলেশন কিন্তু নেই। সেই জন্য এখানে জোর করে বাধ্যতামূলকভাবে স্মার্ট মিটার লাগানো যায় না। কিন্তু আপনারা দেখেছেন যে কিছুদিন আগে একটি নোটিফিকেশান এসেছিল, মূলত সেই নোটিফিকেশানকে কেন্দ্র করে এই মামলা। তাছাড়াও সরকারের দ্বিতীয়বার প্রথম নোটিশে রেফারেন্স দিয়ে আরেকটি নোটিশ দিয়েছিল, যেখানে সরকারি কর্মচারীদের ডাটা কালেকশন করতে বলা হয়েছে। শুধুমাত্র সরকারি কর্মচারী বলতে গভর্নমেন্ট সরকারি কর্মচারী নয়, এখানে যারা গভর্নমেন্ট এইডেড বা ইনস্টিটিউশনাল বা রিকগনাইজড ইনস্টিটিউশনগুলো রয়েছে, সেই সব ক্ষেত্রেও কিন্তু এই স্মার্ট মিটার লাগানো বাধ্যতামূলক করা হয়েছে। কারণ বিহার বা অন্য রাজ্যে যে স্মার্ট মিটার লাগানোর বিষয়, সেগুলোর প্রতিফলন কিন্তু খুব একটা ভালো না, বা ফিডব্যাক খুব একটা ভালো না। সেটা আমরা সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ স্বরূপ বিভিন্ন বিষয় দেখেছি। তো 23 তারিখ কী হয় অবশ্যই আপনাদের সামনে আপডেট দেব। এখনও রিট কপি পুরোটাই আপলোড হয়নি। রিট কপি পুরোটাই আপলোড হলে অবশ্যই কেসের মেরিট সহ আপনাদেরকে জানাবো। ধন্যবাদ।